আপনাদের শখের পাখি কি অনেক দিন ধরে পালার পরেও ডিম বাচ্চা করে না? আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই পাখির ব্রিডিং কোর্স সম্পর্কে আমার কাছে জানতে চান। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে পাখির ব্রিডিং কোর্স সম্পর্কে একটা ভিডিও আনলাম, যেটার মাধ্যমে আপনারা সকলেই পাখির ব্রিডিং কোর্স সম্পর্কে জানতে পারবেন। তো পাখিকে ব্রিডিং কোর্স করানোর জন্য আপনার যে পাখির পানির পট আছে সেটা আপনাকে কমপক্ষে 12 ঘন্টা আগে খুলে রাখতে হবে। ধরেন আপনি যদি সকালবেলা ওষুধ দিতে চান, তাহলে আপনাকে আগের দিন সন্ধ্যার দিকে বা আগের দিন রাতের দিকে পাখির পানির পটটা খুলে রাখতে হবে। তাহলে পাখিরা পানির পিপাসা পাবে আর সকালবেলা ওষুধ দেওয়ার সাথে সাথে তারা খেয়ে নেবে। তো আপনারা যদি এই নিয়মটি ফলো করেন তাহলে কিন্তু খুবই কাজে লাগবে, কিন্তু তাছাড়া কিন্তু ওষুধ দিলে তারা সহজে খেতে চাবে না। আপনাদের শুরুতেই যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে জিসবেট। এটা আপনি যে কোনো ফার্মেসিতে গেলেই পাবেন, বিশেষ করে ভেটেরিনারি ফার্মেসিতে গেলে আরও সহজেই পেয়ে যাবেন। বিভিন্ন পাখির দোকানেও এটা পেয়ে থাকবেন। তো এটার দাম সর্বোচ্চ 40 থেকে 50 টাকার ভিতরে পাবেন। এটা একটা সিরাপ ওষুধ, আর আজকে আমি ব্রিডিং কোর্সে যতগুলো ওষুধ দেখাবো সবগুলাই সিরাপ হবে। তো আপনাদের জন্য মানে পাখির জন্য এটা সবথেকে বেশি সুবিধা হবে সিরাপ ওষুধ দিলে। ট্যাবলেটের থেকে বা পাউডারের থেকে সিরাপ ওষুধটা কিন্তু বেশি কার্যকরী হয়। তো শুরুতে যে জিসবেটটি আসে এটা আপনি 1 লিটার পানিতে 2 থেকে 3 ml মিশিয়ে পাখিকে দিবেন। আমি যে নিয়ম শুরুতে বলেছি ওইভাবে দিয়ে পানি পটটা আলাদা করে রেখে আবার পরের দিন সকালবেলা পানির সাথে ওষুধটি মিশিয়ে দিবেন। এভাবে করে আপনি জিসবেটটি দিবেন, একদিন টানা 3 দিন দিবেন, তারপরে একদিন গ্যাপ দিবেন। এরপরে যে ওষুধটি দিবেন সেটা হচ্ছে যে ক্যালপ্লেক্সের বদলে অন্য ক্যালসিয়ামের যে ওষুধ আছে এটাও দিতে পারেন, কিন্তু ক্যালপ্লেক্স সব থেকে পাখির জন্য ভালো হবে, কারণ এটা খুব ভালো, এটা খুবই কাজে লাগে। তো আপনারা ক্যালপ্লেক্সটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এটাও আপনারা সেম প্রসেসে 1 লিটার পানিতে 2 থেকে 3 ml ওষুধ দিবেন, ওষুধ মিক্স করে সকালবেলা দিয়ে দিবেন এবং তার থেকে 6 ঘন্টা পরে পানির পটটা আবার খুলে পানি চেঞ্জ করে আবার নতুন পানি দিয়ে দিবেন। না ছাড়া কিন্তু আপনার যে ওষুধটা আছে এটা নষ্ট হয়ে যাবে, পরে পাখি খেলে পাখির বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন 6 ঘন্টা রাখে আবার 6 ঘন্টা পরে এই পানির পটটা আলাদা করে নতুন পানি দিয়ে দেওয়া। আর এই ওষুধটি দেওয়ার পরে আপনি 1 থেকে 2 দিন গ্যাপ দিবেন। আর তারপরে যে ওষুধটি দিবেন সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্রিডিং কোর্সের জন্য, সেটা হচ্ছে ইসেল। আর এই ওষুধটির মূল্য হবে 200 টাকার মতন। এখন আরো বেশিও হতে পারে বা এর থেকে কমও হতে পারে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দাম হতে পারে, কিন্তু 200 টাকায় সাধারণত হওয়ার কথা। তো এটাও আপনারা সেম প্রসেসে দিবেন, কিন্তু এটা একটু বেশি দিন দিতে হবে, প্রায় 3 থেকে 4 দিন দিতে হবে টানা। তাহলে আপনার পাখির জন্য বেশি উপকারী হবে। যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ, তাই এটাকে একটু বেশি ব্যবহার করবেন। আর যে প্রসেসে বলছি সেম প্রসেসেই ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করা যায় এই প্রসেসের মাধ্যমে আপনার পাখির ব্রিডিং কোর্সটি সম্পন্ন হবে এবং পাখিরাও ব্রিডিং মোডে চলে আসবে এবং ডিম বাচ্চা করবে। আপনাদের পাখির যদি আরও বিভিন্ন প্রকার সমস্যা হয়ে থাকে তো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে এই সমস্যা, তো আমি ওই সমস্যা রিলেটেড একটি ভিডিও আনার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।